নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে একই পরিবারে 7 জন নিহত। বিগত দিনে আমরা অনেক দুর্ঘটনা দেখেছি। অমুক জায়গায় একই পরিবারের এতজন মারা গেছে, একই পরিবারের অমুক জায়গায় এতজন মারা গেছে, শুনছি, দেখছি। আমরা কি সচেতন হয়েছি? হই নাই। আপনি যতই চেষ্টা করেন মানুষকে আপনি সচেতন করতে পারবেন না। আমরা হচ্ছে আবেগী বাঙালি, আবেগ দিয়ে চলি, বিবেক দিয়ে চলি না, যার কারণে সব সময় বিপদের মধ্যে আমরা পড়ে যাই। তার কারণ হচ্ছে আমরা সচেতন হই নাই। যত কিছু করেন, যত কিছু দেখান, যত নিউজ দেখান, মানুষকে আপনি সচেতন করতে পারবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন মোবাইলটা হাতে নিই, ফেসবুকে ঢুকার সাথে সাথে এই নিউজটা, নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে একই পরিবারের 7 জন নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা নিউজে আসছে শুনতে পারলাম, ওমান প্রবাসীকে এয়ারপোর্ট থেকে আনার জন্য যাচ্ছে একই পরিবারের 7 জন। আচ্ছা, ঠিক আছে, যেই লোকটাকে আনতে যাচ্ছে, যেই লোকটা ওমান প্রবাসী, সে কি একেবারে বিশ্বজয় করে ফেলছে? তাকে আনার জন্য সপরিবার, একই পরিবারের 7 জন, একই পরিবারের 10 জন, একই পরিবারের সবাই এই লোকটাকে আনতে যাইতে হবে? এই লোকটা কি পঙ্গু, প্রতিবন্ধী? এই লোকটা চাইলে নিজে নিজে আসতে পারতো না? হয়তোবা একজন গিয়ে হয়তোবা ওখান থেকে একটা মাইক্রোবাস ভাড়া করে আসতে পারতো। কি এমন অর্জন করে, কি এমন বিশ্বজয় করে ফেলছে তাকে সপরিবার যেয়ে আনতে হবে? এখন বৃষ্টির দিন, এখন বৃষ্টি পড়তেছে। এই ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়ার দরকার। হ্যাঁ ভাই, আপনারা বলতে পারেন হয়তো 7 জনের মৃত্যু আল্লাহ পাক ওখানেই রাখছে। তারপরেও তো ভাই আমাদের একটা সতর্কভাবে, সচেতনভাবে চলার দরকার, ঠিক না? আমরা বিগত দিনে দেখছি অনেক নিউজ, একই পরিবারের অমুক জায়গায় এতজন নিহত, একই পরিবারের সড়ক দুর্ঘটনায় অমুক জায়গায় এতজন নিহত। এরপরও আমরা কি সচেতন হচ্ছি না? আমরা বিবেক দিয়ে চলি না, আমরা আবেগ দিয়ে চলি, যার কারণে আমাদের প্রতিনিয়ত বিপদ হচ্ছে। ভাই, আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি নিজেরা যদি একটু সতর্কভাবে চলি, আল্লাহ বলছে আপনি সতর্ক করে চলুন, সতর্ক হন, সতর্ক করে চলুন, আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার, আল্লাহ পাক বলেছেন। তা আমরা কি করতেছি? সচেতন হচ্ছি না। যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। নিউজটা দেখে অনেক খারাপ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন।